আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার ব্যক্তিগত স্বাধীনতা। স্বয়ং জব্বার মন্ডল নিজে আমার ম্যানেজারকে বলেছে, বলো তুমি কি বলেছে? উনি যেটা বলেছে যে জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আরেকটা পোশাক নিয়ে কি ওনার ড্রেসআপের দিকে তাকানো যায় না। উনি এই ধরনের কি পোশাক পরে? এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারেন না। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো? আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অভয় দিচ্ছেন নারী স্বাধীনতা, নারীর অধিকার এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা কোথায় যাব? আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাক, কে কি পোশাক পরবে। পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে কি পোশাক পরবে, একটা ব্যক্তি কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার ব্যক্তিগত স্বাধীনতা, এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে, বা যারা বুলিং করে, শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকেই কোনো না কোনোভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলা নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়? এখন আমরা যখন আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করেন, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আদালত, ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই। আর এটা হচ্ছে আদালতের বিষয়। বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এই বিষয়ে কি। আচ্ছা, এই ঘটনার পরে নারী উদ্যোক্তা বৃদ্ধিতে বা নারী উদ্যোক্তার পথ চলায় বাধাগ্রস্ত হবে কিনা? অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যেয়ে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরেও ওনাদের কথায় আমি টকশো করেছি। পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন না, কারণ টকশো বা আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন, ওনাদের ডিজি মহোদয় ছিলেন, আমার অভিযোগকারী ছিলেন, আমি ছিলাম। আসলে আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয়, আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি 2 ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত নিউজ, এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর এই ব্যবসা করবো। আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করবো, আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি আমরা এত 250 মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম, আমরা কার কাছে যাবো? ঠিক আছে।